এই দেশে গত 15 বছর ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর এতটা জেঁকে বসেছিল, ভারতের আধিপত্যবাদ আমাদের উপর এতটা জেঁকে বসেছিল, আমাদেরকে কোরআনের কথা বললে জঙ্গি বানিয়ে দিত, আল্লাহর আইনের কথা বললে রাজাকার বানিয়ে দিত, টুপি দাড়ি পাঞ্জাবি পড়লে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আমাদেরকে বানিয়ে দিত। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের আপামর মুসলিম জনসাধারণ সবাই ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের গন্তব্য শেষ হয় নাই। আমাদেরকে স্পষ্ট ভাষায় 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এটা পরিষ্কার ভাষায় আপনারা দীপ্ত ঘোষণা দেন, যুবকরা ঐক্যবদ্ধ হয়ে দীপ্ত শপথ নেন, আর কারো বাপের আইন এই দেশে চলবে না, আর কারো নেতার আইন এই দেশে চলবে না, আর কারো নেত্রীর আইন এই দেশে চলবে না। ওই ভারতের তৈরি 72-এর সংবিধান দিয়ে আর এই দেশ চলবে না। এই দেশ এখন থেকে চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এর বাইরে আর কোন সংবিধান আমরা মানি না, মানি না, মানি না। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। তাহলে বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র, কথা বলেন না যুবকরা, সার্বভৌমত্বের মালিক একমাত্র। এখন 72-এর সংবিধান দিয়ে আপনি কোরআন বিরোধী আইন করবেন, ওই আইন আমরা মানি না। বলেন ওই আইন আমরা মানি? বলেন আমাদের কাছে কোরআন আগে না সংবিধান আগে? যদি কেউ বলে কোরআনের চেয়ে সংবিধান বড়, ঈমান আছে না গেছে? কেউ যদি কোরআন থেকে সংবিধানকে বেশি গুরুত্ব দেয়, ঈমান আছে না গেছে? আমরা পরিষ্কার ভাষায় বলি, দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, সুতরাং সংবিধান বাংলাদেশেই লিখতে হবে। ওই 72-এ ভারতে বসে যে সংবিধান লেখা হয়েছে, ওই সংবিধান বাংলাদেশে আর চলবে না। বলেন ওই সংবিধানে আর এই বাংলাদেশ চলবে? এখন কোন রাজনৈতিক দল যদি 72 সংবিধানকে রাখতে চায়, বুঝবেন তারা ভারতের পাঁচটা গোলাম, ভারতের পাঁচটা দালাল। শেখ হাসিনা ভারতের দালালি করে থাকতে পারে নাই, আগামীতে কেউ যদি ভারতের দালালি করেন, শেখ হাসিনা তাও শাড়ি নিয়ে পলাইতে পারছে, আপনারা লুঙ্গি নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনা তাও 8-10টা ব্রিফকেস লইয়া গেছে শুনছি, তা তো দেখি নাই, নিজের চোখে দেখি নাই। কারণ আমরা গিয়ে পৌঁছার 40-45 মিনিট আগে আফা গেছে গা, বুঝলেন নাই? মানে আমরা গণভবন যাওয়ার 40-45 সর্বোচ্চ 1 ঘন্টা মনে করেন, আমরা গিয়ে গণভবন পৌঁছার সর্বোচ্চ 1 ঘন্টা আগে আপা কি করছেন, দাদার দেশে চলে গেছেন। তো আপা তো ব্রিফকেস নিয়ে চলে গিয়েছে, আপা তো তাও শাড়ি নিয়ে যেতে পারছে, শুনছি ব্রিফকেসে কি কি লইয়া গেছে। আগামীতে যারা ভারতকে পঙ্গি নিয়ে দাদাদের দেশে যেতে পারবে না, উলঙ্গ হয়ে দাদার দেশে যাবেন। এই ইসলামের প্রশ্নে যুবকরা ঐক্যবদ্ধ আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই মাতৃভূমির হেফাজতের জন্য ঐক্যবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাশক্তি করার টাইম আমাদের নাই। আপনার পরাশক্তি ওই পাশে, ওই গলাত খাটাতার গলাত ইগলা তাইলে ডান্ডে সিধা করলেন ইনশাআল্লাহ। আমাদের সাথে গুন্ডামি করে পৃথিবীর কেউ, আরে বেটা মুসলমানদের সাথে গুন্ডামি করে পৃথিবীর কেউ পারছে? কুরাইশ পারে নাই, আরব পারে নাই, ইরাক পারে নাই, ইরান পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, তাতার পারে নাই, ক্রুসেডাররা পারে নাই, আমেরিকা পারে নাই। ভারত গোনার টাইম আওয়ামী লীগের থাকতে পারে, 14 কোটি মুসলমানের ভারত গোনার টাইম নাই। ওপারে থাকেন, এদিক দিয়ে বাড়াবাড়ি করবেন, চূড়ান্ত লড়াইয়ের জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ভাই? তাহলে বলেন আমাদের রবকে, উচ্চ আওয়াজে বলেন আমাদের রবকে, উচ্চ আওয়াজে বলেন আমাদের রবকে, উচ্চ আওয়াজে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে, আমাদেরকে রিজিক দেন কে, আমাদেরকে মৃত্যু দিবেন কে, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন কে? আল্লাহ। সুতরাং আমরা তো আল্লাহকে রব মানি, আমরা তো ঈমানে মুজমাল মানি, আমরা তো আমার দিকে তাকান, হুজুর আসবে ইনশাআল্লাহ। আমরা তো ঈমানে মুজমাল মানি, আমরা তো ঈমানে মুফাসসাল মানি। প্রশ্ন হলো আমরা সূরা ফাতিহা ঘোষণা দিয়েছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কি করি, উপাসনা করি। তাহলে প্রশ্ন হলো আমরা ইবাদত তো আল্লাহর করার ঘোষণা দিয়েছি, আমরা উপাসনা করা আল্লাহর উপাসনা করার ঘোষণা দিয়েছি। আমরা ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, শুধু ঘোষণা দিলে হবে না, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জীবনের সব ক্ষেত্রে
তোমরা ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে প্রবেশ করার কথা কেন বলছেন? এটা বুঝতে হলে এই আয়াতের শানে নুজুল একটু বুঝতে হবে। শানে নুজুল বলে আমি প্রেক্ষাপট বলে আজকের মতো শেষ করব। আমার উস্তাদের তুল্য এবং আমি উস্তাদই মনে করি, জীবনের বিভিন্ন জায়গায় আমি তার থেকে ইস্তেফাদা করেছি। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাল্লাহ তাশরীফ এনেছেন, তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমরা তার দিক নির্দেশনামূলক এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের তরুণদের করণীয় কি হবে, আমাদের ইসলাম পন্থার করণীয় কি হবে, এই ব্যাপারে তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন। আমি তো এলাকার মানুষ, এই সিলেটের মানুষ, আমাকে আপনারা বারবার শুনছেন, আরো শুনবেন। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা, আমরা তো আল্লাহকে রব মানি, আমরা তো ইমানে মুজমাল বিশ্বাস করি, আমরা তো ইমানে মুফাসসাল বিশ্বাস করি। আমরা বিশ্বাস করার পরও আল্লাহ তাআলা কেন আমাদেরকে উদ্দেশ্য করে মেসেজ দিলেন? আল্লাহ তাআলা কেন আমাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো? কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিলেন? কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা দিলেন? এটা বুঝতে হলে আমাদেরকে এই আয়াতের শানে নজুল দেখতে হবে। শুনেন, ইহুদিদের একজন পণ্ডিত আলেম ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাত পড়েছেন। তাওরাত পড়ার কারণে তিনি ইহুদি ধর্মের আলেম ছিলেন। তো আপনারা জানেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হযরত ঈসা সরওয়ারে দু আলম, নিজে তার পরিচয় দিয়েছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল, আনা বাশারাতু ঈসা, আমি হলাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে জানতেন, তার মাঝে কি কি নিদর্শন পাওয়া যাবে, তিনি কি কি জানবেন সব জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বললেন, ইন্নী সাইলুকা আন সালাত ফা ইন আজাবতা ফা ইন্নাকা নাবিয়্যুন হক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, যদি এই তিন প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, ফা ইন্নাকা নাবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। আর যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে আপনি সত্য নবী না। যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি সত্য নবী। কেন? কারণ নবীগণ ছাড়া আর কেউ এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। নবীগণ ছাড়া আর কেউ এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রশ্ন করলেন। তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিস সাআ। যদি হুজুর চলে আসেন, তাহলে হুজুর বক্তৃতা করার পর আমি আমার অবশিষ্ট আলোচনা শেষ করব। আপনাদের চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। হুজুর যখনই আসবেন আমি মাইক দিব, হুজুর শেষ করার পর আমি আমার বাকি কথা বলবো ইনশাআল্লাহ। হুজুর আসতেছেন ইনশাআল্লাহ? হুজুর আসুক, আসার পর আমি ছেড়ে দিব। হুজুর আসলেই হুজুর বয়ান করবেন, হুজুরের পর আমি আমার বাকি কথা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।